হরে কৃষ্ণ। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তিলক করতে হয়, দাদার সঙ্গে কোথায় কীরকমভাবে তিলক করতে হয় এবং সেই দাদার সঙ্গে নাম কি এবং কিভাবে আচমন করতে হয় আর তিলক করতে গেলে কি লাগে। তো প্রথমত উপকরণ হচ্ছে আপনাদের একটা তিলক মাটি লাগবে। এই যে তিলক মাটি, এইটি হচ্ছে গোপী চন্দনিনার নাম। এটা মায়াপুর থেকে সংগ্রহ করবেন। খুব সুন্দর সেন্ট, খুব দামও অল্প, 20-25 টাকা নেয়। তো আপনারা চাইলে অ্যাভেলেবেল মায়াপুর থেকে সংগ্রহ করতে পারেন। তো এটা মায়াপুর থেকে নেবেন। এটা হচ্ছে গোপী চন্দন, খুব সুন্দর সেন্ট। এটা তিলক করলে খুব ভালো হয়। আর এটি হচ্ছে পঞ্চপাত্র। এটাতে এখন আমার কাছে গঙ্গা জল আছে। আপনারা যদি গঙ্গা জল আপনাদের যদি না থাকে, আপনারা সাধারণ জলেও আচমন বা তিলক করতে পারেন। তো এটা শুদ্ধ করা যায়, আমি আপনাদের পরে বলছি। এটা হলো আচমন পাত্র। আচমন পাত্রে একটা ছোট চামচ লাগবে যাতে জল না পড়ে যায়, আর একটি আয়না লাগবে, আর তিলক মোছার জন্য একটি কাপড়। তো এই 1, 2, 3, 4 চারটি উপকরণ আপনাদের তিলক করার জন্য লাগবে। তো কেউ যদি সিম্পল জলে তিলক করতে চায় তাহলে সিম্পল জল নিতে পারে, কিন্তু জলটা শুদ্ধ করে নিতে হবে। তা শুদ্ধ করবেন কিভাবে না, এরকমভাবে জলে টাচ করে বলবেন ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নামেদি কাবেরী সিন্ধু জলস্থি সান্নিধিম কুরু। ব্যাস, সেটা গঙ্গা জলে পরিণত হয়ে গেল। আপনারা আচমন করবেন। তা আচমন করার আগে আপনারা প্রথমে বাঁ হাত ধুয়ে নেবেন, তারপর বাঁ হাতে করে জল নিয়ে আবার ডান হাত ধুয়ে নেবেন। হলো, এটি করলেন। এরপর জল নিলেন। জল নেওয়ার পর আপনি তিলক বলবেন। তিলক বলার সময় বলবেন মনে মনে বা জোরেও বলতে পারেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ঠিক এইভাবে বলবেন। তিলকগুলোর সময় লক্ষ্য রাখবেন যেন খুব গাঢ় বা মোটা না হয়ে যায়, বা খুব পাতলা না হয়ে যায়। গাঢ় হলে কি হবে, সেটা একটু শুকিয়ে গেলে সেটা চটা ছিঁড়ে যেতে পারে, আর খুব পাতলা হলে জলের মতন একটু ঘাম হলে গলে যেতে পারে। তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন যেন খুব সুন্দরভাবে মিডিয়াম হয়। এই যে হয়েছে দেখুন, ফির আমি তিলক করছি। দেখুন, আঙুল ঠিক এই আঙুলটা নেবেন, তর্জনী আঙুল। অনেক ব্যক্তি আছে যে যখন পারে খুশি মতো সেরকম আঙুল নিয়ে তিলক করে, কেউ এরকমভাবে করে, কেউ নানা রকম বিষয় করে, কিন্তু অ্যাকচুয়ালি এই আঙুলটা দিয়ে করবেন তর্জনী। এটা এইভাবে করবেন। ঠিক দেখুন, আমি দেখাচ্ছি। এই নিলেন, ঠিক এইভাবে তিলক করবেন। হয়ে গেল। এবার কাপড় নিয়ে মুছবেন। কাপড় নিয়ে প্রথমে সাইড মুছবেন। সাইড মোছা হয়ে গেল। ফির এইদিকে সাইড মোছা হয়ে গেল। ওকে, এবার তুলসী পত্র। ঠিক আছে, এভাবে কানি নিয়ে মুছে নেবেন আপনারা। কারণ প্রচুর ঘাম হচ্ছে তো। ওকে, এই হলো ললাটে, কণ্ঠে হয়ে গেল, উদরে, বক্ষস্থলে।
আমি আপনাদেরকে তাড়াতাড়ি করে দিলাম, কারণ ফ্যান নেই, গরম হচ্ছে, গরম করছে প্রচুর। তো এই হয়ে গেল দ্বাদশ সঙ্গে। ললাটে কেশবায় নম, উদরে নারায়ণ নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠে কবি গোবিন্দায় নম, দক্ষিণ পার্শ্বে শ্রী বিষ্ণুয় নম, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে কবিকবায় নম, বাম পার্শ্বে বামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বাম স্কন্ধে হৃষিকেশায় নম, পৃষ্ঠে পদ নাভায় নম, কটিকি দামোদরায় নম, ওম পৃষ্ঠে পদ নাভায় নম, কটিকি দামোদরায় নম, ওম বাসুদেবায় নমঃ। হাত মুছে নিলেন সুন্দরভাবে, এই তিলক হয়ে গেল। এরপর আচমন। আচমন কীভাবে করবেন? এই পঞ্চপাত্র জল নিয়ে হাতে নিলেন, এটা ফির হাতে নিলেন, মুছে নিলেন, নিয়ে বলবেন ওম কেশবায় নমঃ, আবার ফেলে দিলেন, ওম নারায়ণ নমঃ, আবার ফেলে দিলেন, ওম মাধবায় নমঃ, আবার হাতে জল নিয়ে বলেন ওম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তবগত পিবা যস্মরাতে পণ্ডিকাংশ বর্জবংশের শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নিলেন। তারপরে আবার ফির একটু হাতে জল নিলেন, নিয়ে বলবেন ওম তদ বিষ্ণু পরম্পরা সাদা প্রশান্তি সুরৈতি দিবিত চক্ষুরাতম। এই হলো আচমন। হরে কৃষ্ণ। এইভাবে আচমন করে আপনারা তিলক সেবা করবেন, আর তিলক সেবা করে যে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান করবেন, আপনারা খুব সুন্দর ফল পাবেন এবং সেই কাজটা খুব শুভ হবে। আর তিলক ছাড়া কোনো কাজই শুভ হয় না। হরে কৃষ্ণ।